রাজধানীর ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসায় হঠাৎ উত্তেজনা, হলে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্র শিবির। অভিযোগ পাল্টা বক্তব্য, প্রশাসনের ভূমিকা। আসলেই কি ঘটেছে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো ঘটনায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দিক। রাজধানীর আলিয়া মাদ্রাসাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। একটি আবাসিক হলে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া। ছাত্র শিবিরের দাবি, তাদের কয়েকজন সদস্য নির্ধারিত হলে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। তাদের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি শিক্ষার্থীদের স্বাভাবিক অধিকার ও ক্যাম্পাসে সম অধিকারের প্রশ্নের সঙ্গে জড়িত। বিশেষ করে আমার রুম তারা ভাঙচুর করে। ছাত্র শিবিরের ঢাকার দপ্তর সম্পাদক সাইমুন ও নিজে আমার রুম আমার সামনে। অন্যদিকে ঘটনাটিকে ঘিরে ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, হলের নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ম মেনেই দায়িত্বরত ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছেন কারা হলে প্রবেশ করতে পারবেন, কোন পরিস্থিতিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এসব বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এদিকে ঘটনাটি প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন, যদি কোনো বৈধ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত হওয়া উচিত। আবার কেউ মনে করছেন, সম্পূর্ণ ঘটনা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিশ্লেষকদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ের চেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং আইনসম্মত প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো অভিযোগ উঠলে সেটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করা হলে বিভ্রান্তি কমে এবং অপ্রয়োজনীয় উত্তেজনাও এড়ানো সম্ভব হয়। সাম্প্রতিক ঘটনায় এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত হয় কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত ব্যাখ্যা দেয় কিনা এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে কী সিদ্ধান্ত আসে, সেই দিকেই তাকিয়ে আছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো মতপার্থক্য সংলাপ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়াই সবচেয়ে ইতিবাচক পথ। এতে যেমন শিক্ষার পরিবেশ বজায় থাকে, তেমনি অপ্রয়োজনীয় সংঘাত এড়ানো সম্ভব হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এ মুহূর্তে প্রকাশ্যে আসা তথ্যের বড় অংশই সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ও পাল্টা দাবির ওপর ভিত্তি করে। তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত, লিখিত ব্যাখ্যা কিংবা নির্ভরযোগ্য তথ্য প্রকাশের অপেক্ষা করাই যুক্তিযুক্ত। পরবর্তী সময়ে যদি নতুন তথ্য, তদন্ত প্রতিবেদন বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়, তাহলে এই ঘটনার মূল্যায়নও নতুনভাবে করা সম্ভব হবে। তাই যাচাই করা তথ্যের ওপর ভিত্তি করে বিষয়টি পর্যবেক্ষণ করাই হবে সচেতন নাগরিকের দায়িত্ব। এদিকে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকেই স্বচ্ছ ও স্পষ্ট ব্যাখ্যার প্রত্যাশা করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের বিতর্ক দ্রুত ও নিরপেক্ষভাবে সমাধান হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং অযাচিত বিভ্রান্তি কমে। তাই অভিযোগ পাল্টা অভিযোগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য প্রমাণ, প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের ফলাফলকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। প্রকৃত তথ্য সামনে এলে ঘটনাটি সম্পর্কে সবার কাছে একটি পরিষ্কার ও গ্রহণযোগ্য চিত্র উঠে আসবে। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।